আজকে ডিসেম্বরের 18 তারিখ 2025 সাল। এই মুহূর্তে আমি আছি আমাদের কেদারনগর ভক্তগুরু আশ্রমের, যেখানে বিজয় উৎসব পালন করা হলো সেই মঞ্চের পাশে প্যান্ডেলটা সরাই নেওয়া হয়েছে। গত 3 দিন যাবৎ আমাদের এই বিজয় মেলার কার্যক্রম চলল। তো আজকে বিদায় পর্ব, ভক্তরা বিভিন্ন জায়গা থেকে এসেছিল, তারা চলে গেছে। আমাদের সুদূর নীলফামারী, তেঁতুলিয়া, ডিমলা এদিক এখান থেকে যারা এসেছে তারা রাত্রি 12টার ট্রেনে যাবে, এই জন্য এরা আছে। তো এই পরিসরে ডিমলার থেকে এসেছে আমাদের প্রফেসর ফজলুল হক, তারপরে নওগাঁ থেকে এসেছে ইয়াকিন শাহ, যশোর থেকে এসেছে অনুর সাই, আবার তেঁতুলিয়ার থেকে এসেছে জমিরুদ্দিন সাহেব। আসলে আমাদের খুব ভালো লাগার একটা বিষয়। তারপরেও আজকে বিদায় লগ্নে মনটা এমনিতেই খারাপ লাগছে। তারপরেও একটা বিষয় বলতেছি, আমার আনন্দটাও যেমন নিরানন্দও তেমন। আমার মনের কাছে এমনটাই লাগে সবসময় যেন এই আনন্দময় পরিবেশটাই ভালো লাগে। তো সেক্ষেত্রে আমি দেখেছি যে আমরা 5টা ভাই, আমাদের 5 ভাইয়ের ভিতরে আমি কিন্তু আবার একটু ব্যতিক্রম। কারণ আমি আজকে প্রায় দীর্ঘ 50 বছর যাবত আমার আমৃত্য যে বিষয়বস্তুটা, আমার ইচ্ছা শক্তিকে আমি আমার গুরু হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতি যশোর মাইদিয়া, যিনি আমার সমগ্র রসুল, ওনার কাছে বায়াতের মাধ্যমে সেজদা দিয়ে আমার সমস্ত ইচ্ছা শক্তি আমি বিক্রি করে দিয়েছি। বায়াত শব্দের অর্থ বিক্রি। 10 নম্বর আয়াতে বলা আছে বায়ুনাকা ইন্নামা বায়ুনাল্লাহ, যখন তুমি রসুলের কাছে বায়াত গ্রহণ করো তাহলে তো তুমি আল্লাহর কাছে বায়াত গ্রহণ করো। ইউ বায়ুনাকা কামরে রসুল, আর তোমার ইন্নামা বায়ুনাল্লাহ, নিশ্চয়ই সেটা আল্লাহর সাথে আল্লাহর কাছেই বিক্রি হয়ে যাওয়া। তা আমি আল্লাহর কাছে বিক্রি হয়ে গেছে, আমার গুরুর মাধ্যমে আমার ইচ্ছা শক্তিকে সমর্পণ করে দিয়েছি। মানুষের ভিতরে যে সমস্ত শক্তি দিয়ে মানুষের দেহ তৈরি, মন তৈরি বা যা কিছু তৈরি, এই দেহ মস্তিষ্ক সমস্ত আল্লাহ পাকের শক্তি দিয়েই তৈরি। আমার বিরুদ্ধে কিছু নেই। তো পৃথিবীর সমস্ত আল্লাহ কুল্লি শাইইন মুহিতুন, সমস্ত জায়গায় আল্লাহ বিরাজমান এবং সমস্ত সৃষ্টি কর্তা সে, সমস্ত সৃষ্টি ভূমণ্ডলের সমস্ত কিছুর মালিক যে আল্লাহ, সমস্ত কিছুর মালিক। তাহলে মালিকত্বর দিক থেকে যদি আর কেউ থাকতো তাহলে আর কাউকে মালিক করার সম্ভাবনা থাকে, মালিক বানানোর সম্ভাবনা থাকে। কি বলি বুঝতে পারছি? সমস্ত কিছুর মালিক ধূলিকণা পর্যন্ত বস্তুর মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মালিক নেই। তাহলে সেই মালিকের সাথে মালিকত্বের ব্যাপারে কি শিরক করার কোনো সুযোগ আছে? যদি আমরা 5টা ভাই আছি, আমার বাবার সম্পত্তি 5টা শরীক হতে পারে, কিন্তু আল্লাহ তো একটা। আল্লাহর সম্পত্তির ভিতরে আর একটা মালিকানা কোথার থেকে আসে? তাহলে মালিকানার ভিত্তিতে, মালিকানার পর্যায়ে, মালিকত্ব বিষয়ে একজন বান্দা কখনো তারই শিরক করার কোনো সুযোগ থাকে না। তাহলে শিরক শব্দ কি, আমি এই বিষয়ে বিশ্লেষণ করতে চাচ্ছি। তাহলে এই পৃথিবীর আরো মালিক আছে, এরকম মালিক আরেকটা চিন্তা ভাবনা করার নাম শিরক, এটার কোনো সুযোগ নাই। মালিকত্বের দিক থেকে সে আল্লাহর সাথে শরিক করার কোনো সুযোগ নেই, কারণ সমস্ত কিছুর মালিকটা আল্লাহ। কাজেই আমি স্বীকার করলু আল্লাহ, না করলু আল্লাহ, কাজে ওখানে শিরক হওয়ার কোনো সুযোগ নেই। অনেকে বলে সেজদা দিয়া শিরক। আরে আসমান জমিনে যা কিছু আছে ইচ্ছায় আমার ইচ্ছায় তো আল্লাহকেই সেজদা করে। তাহলে এখানে সেজদার ব্যাপারে শিরক করার তো কোনো সুযোগ নেই। কি বুঝতে পারছো? তাহলে সেজদা দেওয়ার ব্যাপারে কোথাও কোনো শিরক করার কোনো সুযোগ নেই। আমি যেখানে যে অবস্থায় জলে, স্থলে, মসজিদে, মাদ্রাসায় বা বিভিন্ন জায়গায় আসমান জমিন চন্দ্র সূর্য যেখানেই সেজদা করি, সেই সেজদাটা তো সেই আল্লাহর কাছেই যাচ্ছে। তাহলে সেজদা দিয়ে শিরক করার কোনো ক্ষমতা পৃথিবীর কারো নাই, ইচ্ছাও নাই, অনিচ্ছাও নাই। সূরা রাদের 15 নম্বর আয়াত। এরপর আমি আত্মসমর্পণ করার ব্যাপারে যদি করি, যে আসমান জমিনে যা কিছু আছে সকলেই আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। তাই আমার আত্মসমর্পণ করা না করার আল্লাহর ক্ষেত্রে এই ব্যাপারটাও কিন্তু কোনো
আল্লাহর কাছে আত্মসমর্পণ করা না করার ভিতরে কোনো শিরক করার কোনো সুযোগ নেই। আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম না, আরেক জায়গায় করলাম, তার এক জায়গায় তো আল্লাহ নেই, তা আপনি কার কাছে আত্মসমর্পণ করবেন? সূরা ইমরানের 83 নম্বর আয়াত, যে আসমান জমিনে যা কিছু আছে সকলেই আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। তো সে কাফেররাও আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব আল্লাহর কাছে আত্মসমর্পণ করে এই আয়াত অনুসারে। তো নাম জপার ব্যাপারে তোমার হয়তো সুবহানাল্লাহ প্রশংসা করার ব্যাপারে যদি কেউ মনে করে তুমি কারো অন্যান্যের কারো প্রশংসা করছো, এই ব্যাপারে তোমার শিরক হচ্ছে। তা আসমান জমিনে যা কিছু আছে সকলেই আল্লাহরই পবিত্রতা মহিমা বর্ণনা করে। এই আয়াত অনুসারে দেখা যাচ্ছে যে সূরা হাদীদের 1 নম্বরেতে এই আল্লাহ পাকের গুণগান প্রশংসা করার ব্যাপারেও শিরক করার কোনো সুযোগ নাই। তাহলে শিরকটা কিসে কিসে হয় গো? এখানে আমাদের একটু গভীর জ্ঞানের দরকার আছে। আমরা বলবো হয়তো কোরআন গবেষক হাসিবুলের কাছ থেকে আমরা এই বিষয়টা আজকে জেনে নিতে চাচ্ছি। আমি একটা বিষয় দেখতে চাচ্ছি, এই শিরক হচ্ছে আল্লাহ পাকের সমস্ত সত্তা দিয়ে, সমস্ত শক্তি দিয়ে, আল্লাহ পাকের ইনস্ট্রুমেন্ট দিয়ে মানব বডি তৈরি করে নিজ সুরতে, নিজ আকৃতিতে, নিজের রুহ দিয়ে, নিজের ইনস্ট্রুমেন্ট দিয়ে মানব তৈরি করে সমস্ত সত্তাধিকারী মানুষ কে আল্লাহ নিজস্ব শক্তি সমস্ত কিছু দিয়ে দিয়ে সেখানে ইচ্ছা শক্তি দিয়ে দিল মানুষের হাতে। এই বডি, এই মানবের দেহ, মানুষের মস্তিষ্ক, মানুষের সমস্ত চিন্তা চেতনা এটার ইচ্ছা শক্তি দ্বারা নিয়ন্ত্রিত হবে। সেই ইচ্ছা শক্তির মালিক করে দিল মানুষকে। এই ইচ্ছা শক্তির মালিক মানুষ হয়ে গেল। আর এই ইচ্ছা শক্তিকে আমার বলে যখন আমি ব্যবহার করছি, তখনই আল্লাহর সাথে আর একটা মালিকানা দাঁড়িয়ে গেল। এই ইচ্ছা শক্তি আমার, আমি, এটা আমার বাড়ি, আমার ঘর, আমার জমি, আমার সন্তান, আমি, এইগুলা নিয়ে এই আমার দাবি করা, আমিত্বের দাবি দাঁড়িয়ে হচ্ছে শিরকের একটা মূল বিষয় গো। আর এই আমিত্বের দাবিদার থাকা অবস্থায় যদি কারোর কোনো মৃত্যু হয়, তাহলে তার সমস্ত কর্মফল বিনষ্ট হয়ে যায়। সূরা জুমার 65 নম্বর আয়াত বলতে শিরক করলে তার কর্মফল বিনষ্ট হয়ে যায়। তো আমি যদি আমিত্বের দাবি করি, আমার বাড়ি, আমার ঘর, আমি যাচ্ছি, আমি খাচ্ছি, আমি সব কিছু, এই আমি করতে করতে যদি কারোর মৃত্যু হয়, তাহলে তার জীবনের সমস্ত নামাজ হজ যাকাত সব বাতিল হয়ে যায়, নিষ্ফল হয়ে যায়। সূরা জুমার 65 নম্বর আয়াত। এই জন্য বর্তমানে জামাত ইসলাম, চরমোনা, ফুরফুরা, মানিকগঞ্জ, আটরশি, হিজবুত তাহরির, হেফাজত ইসলাম, কাদিয়ানী, টুপি, বাগড়ি, জুব্বা ধারা যত সব আদম সেজদার মাধ্যমে নিজের ইচ্ছা শক্তিকে গুরুর কাছে, রসুলের কাছে, আল্লাহর কাছে সমর্পণ করে নাই। ইচ্ছা শক্তিকে নিজের কাছে রেখে দিয়ে তারা 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত এরকমভাবে ফনি ফাঁসি যা কিছু করছে, এগুলা সব নিজের জন্য করছে। বেহেশতে যাচ্ছে তার নিজে জাতি চাচ্ছে, কেউ জাতি চাচ্ছে নাকি? তাহলে বেহেশতে যাওয়াটা তার নিজের ইচ্ছা। তার মানে সে নিজের আমিত্বকে নিজের ভিতরে রেখে তখন সে এরকম ভাবে যা কিছু করলো, তাহলে নিজের আমিত্ব ইচ্ছা শক্তিকে নিজের কাছে রেখে মৃত্যুবরণ করলো। তার মানে আমিত্ব ইচ্ছা শক্তি আমার করতে করতে যখন মৃত্যু হয়ে গেল, তখন তো শিরক অবস্থায় মৃত্যু হলো। কারণ যত রকমের শিরকের মূল বিষয়টা তো আমার আমিত্ব দাবি করা। কি মাসুম, বুঝতে পারছো কথা? হ্যাঁ, তাহলে এই জায়গায় দেখা যাচ্ছে যে তার কর্মফল বিনষ্ট হয়ে গেল। তার আমি আমার 50 বছর আগে, যেটা আমি বললাম, আমরা 5টা ভাইয়ের ভিতরে আমি আমার গুরুর কাছে 50 বছর আগে আমার আমিত্বকে স্যালেন্ডার করে তার ইচ্ছায় আমি সব কিছু করছি, এখনো তার ইচ্ছাই চলছে। সেই আমার রসুলের হাত, আল্লাহর হাত, রসুলের ভিতরে আমার স্বয়ং আল্লাহ। আমি আমার আদম কবাই সেজদাকারী নিজাম আমার সমগ্র রসুল, উনি ওনার গুরু হযরত খাজা আলীজান চিশতিকে সেজদার মাধ্যমে শয়তান থেকে পবিত্র হয়েছিল। সেই সত্তার মাধ্যমে সেই স্রোতের ভিতরে আমি স্বয়ং আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি এবং আল্লাহকে আত্মসমর্পণকারী হয়ে আমার ইচ্ছা শক্তিকে আমার আল্লাহর ইচ্ছা শক্তির সাথে বিক্রি করে দিয়ে, বায়াত করে দিয়ে, বায়াত মানে বিক্রি, সেখানে আমি বিক্রি হয়ে গেছি। এই জন্য আমার বলতে আনন্দও নেই, আমার নিরানন্দও নেই। আমার বলতে যা কিছু সবই আমার প্রভুর। সেই আমার আমিত্বকে, আমার বিষয়টাকে যতদিন পর্যন্ত একটা মানুষ তার গুরুর মাধ্যমে সমর্পণ না করে, বিক্রি না করে, এখানে কিন্তু বিক্রি শব্দ আসছে। তোমাকে আল্লাহ দিয়েছে, আমানত স্বরূপ দিয়ে দিয়েছে, এখন তুমি সেটা বিক্রি করে দিলে, বিক্রি করে দেওয়ার পরে তুমি জিরো হয়ে গেলে, তখন আর তোমার দ্বারা শিরক হওয়ার কোনো সুযোগ নাই গো। এই বাদ দ্বারা কোনো গ্রহণ করে নাই,
রসুলের হাত আল্লাহর হাত, রসুলের পাল্লার পর রসুল সুরতে আল্লাহর কাছে যারা বায়াত গ্রহণ করে নাই, তারাই শিরকের ভিতরে আছে। এই বায়াত না করে মৃত্যুবরণ করলি তার সমস্ত কর্মফল বিনষ্ট হয়ে যাবে। আর তার সূরা জুমার 65 নম্বর আয়াত, তার শিরক সবচেয়ে বড় জুলুম। সূরা লুকমানের 13 নম্বর আয়াত। আর তোমাদের আল্লাহ বলছে তোমাদের ইমানকে জুলুম দ্বারা কলুষিত করো না, অর্থাৎ শিরক দ্বারা ইমান কলুষিত করো না, সূরা আনামের 82 নম্বর আয়াত। কারণ এই শিরকের অপরাধ এই জন্য ক্ষমাই করা হবে না, সূরা নিসার 48 নম্বর আয়াত। তাহলে আমিত্বের দাবিদার অবস্থায় নিজে যা কিছু ইচ্ছা শক্তিতে ইবাদত বন্দেগী 5 ওয়াক্ত নামাজ রোজা করা, এটা সম্পূর্ণ শিরকি ইবাদত। এই শিরক কাজ বর্জন করে আমার আমিত্বকে, আমার আদমকে সেজদাকারী একজন সমগ্র স্রোত আছে বায়াত গ্রহণ করি, সেখানে নিজের ইচ্ছা শক্তিকে বিক্রির মাধ্যমে আল্লাহর কাছে সমর্পিত হওয়ার আহ্বান করে আমার কথা শেষ করে যাই।